বন্ধুরা, জানি না আপনারা এখানে কি শুধুই সিদ্দিকে আকবরের সরলতাই দেখলেন, নাকি হৃদয়ের পুষ্ট অজানা এক আতঙ্ক দেখেন। আমার তো মনে হয় তাও ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে হিজরতের সময় ডাকতেন আর তাতে যদি বিলম্ব ঘটে, তখন তিনি কষ্ট পাবেন এই চিন্তায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ মাস বিনিদ্রা আর অর্থনিদ্রায় কাটাতে পারেন, তার এমন প্রশ্নের মধ্যে আরও এক নিদারুণ আকুতি লুকিয়ে আছে। আর তা হলো, রাসূল ছাড়া বাঁচা বড় দায়। সিদ্দিক আকবর প্রতিদিন যে নুরানি চেহারা মোবারক দেখেন, যে নুরানি মানুষটাকে কেন্দ্র করে জীবন আবর্তিত হতে লাগলো, তার বিয়োগ বেদনা কিভাবে সহ্য করবেন? তখনই তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম শিশুর ন্যায় প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি আমার সঙ্গী হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বর্ণনা করেন, আমি কখনো ভাবিনি যে কেউ খুশিতে কাঁদতে পারে যতক্ষণ না আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য 2টি উট আগেই প্রস্তুত রেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি উটের দাম দেব।